ভাই আপনি গাড়ি মাড়ি নিয়ে যান, আমার কোনো দুঃখ বা কোনো কষ্ট নেই, কারণ ড্রাইভাররা না আমার আর কোনো কথাই শোনে না। গিয়ার মেলা তেল জমে গেছে, তেলটা কমানোর দরকার। ও বক্কার ভাই, তাহলে কনে যাবো টিভিএস? তোমার আর টিপ মিপ নিয়ে যাওয়া লাগবে না, তুমি শুধু কাছে ডিমারে যাচ্ছে গাড়ির, ওই কোম্পানির লোক আইছে, কোম্পানির লোক নিয়ে যাবে। ও ভাই, এখন নাই মার্কেট ডাউন বলে ডেমারেজ যাচ্ছে, যখন মার্কেট ভালো ছিল সেখন তো ভালো টাকা ইনকাম করেছেন, তা এখন এটি তো একটু সহ্য করা লাগবে নাকি? কনে যাবো তাই কন? খুব কামাই যাও, যে সময় মার্কেট ভালো ছিল তোমার কাছে দিয়েছি, রাশেদের কাছে দিয়েছি, আমার জন্য কি করেছো তোমরা? গাড়ির কাজ কি কমপ্লিট? হ্যাঁ ভাই, ওই ভিতরের ওই ক্লাসের কেবল কাটা সেট করে দিলে গাড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে। তা কেবল চেক না করে হাঁকে দাঁড়া রেছিস কেন? ওই মিস্ত্রি আরেক গাড়িতে কাজ করতেছে, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি। তাড়াতাড়ি মিস্ত্রি ডাইকে এনে কাজ কর, আর তাড়াতাড়ি টিপি যা। ভাই টিভি জাতি করছেন? এই না 3 দিন আগে আসলাম টিভিতে, এর মধ্যে এখন আর জাতি ভালো লাগতেন না ভাই। গাড়ির টায়ারটা একটু রেশমেশ নিক, তারপর যাবা না। কি করছিস এসব উল্টো পাল্টা কথা? 3 দিন হয়েছে টিভিতে আসছিস, তাই কি আর টিভি যাওয়া যায় না? আমার এমনি সামনে কিস্তি, তারপর মানুষজন টাকা পয়সা পাবে, তুগের বেতন দেওয়া লাগবে, কোম্পানির টাকা দেওয়া লাগবে, আমার কিস্তি রয়েছে। তার উপরে ভাই তুই করছিস যে আমি টিভি যাবো না, যা আগে টিভি যা। ভাই এরকম করলে কিন্তু আমি আপনার কোম্পানিতে চাকরি করবো না, সোজা কথা। আমার ভালো লাগতেন না, আমি টিভি যাবো না। ও জ্বালায় পুরো আমি জড়িত গেলাম। তার রাশেদ খানের ওই হইলো আমার একটা নবাবজাদা ড্রাইভার, তারও ইচ্ছা স্বাধীন কাজ। ভাই তো ওই পাশের গ্যারেজে রয়েছে, ভাইয়ের গাড়িতে কি কাজ করাচ্ছে মনে হয়। ও বিয়েন, গাড়ি তো টিপটাপ নেই, দেখা করা যাবে? তুই কার সাথে দাঁড়াই বেড়ে কথা করছিস? ভাই ওই টিপটাপ নেই, তা আমার ওই বিয়েনের সাথে কথা করছিলাম। তোরে ওই যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা করতে কইলাম, কাঁচামালের বিষয়ে কথা কইছিস তুই এর সাথে? ও ভাই, ও জাহাঙ্গীর ভাই ও কাঁচামালের টিপ আমার খাটটি ভালো লাগতেছে না, ও অন্য টিপ পালে খাট পানে। তাহলে জাহাঙ্গীর ভাইয়ের কাঁচামাল খাটবি না, তাহলে বাবুবার কুচি নিয়ে যা, কুচি খাট। ও ভাই কালকে আসলাম চিরাঙাতে, আবার আপনি চিরাং জাতি করছেন? তোরা যদি টিপ মিপ না কাটিস তা আমার সামনে কিস্তি আছে, কিস্তির টাকা দিতে পারবো আমি? ভাই গাড়ি তো আপনি চালান না, আপনি ওর মর্ম বুঝবেন না। আর এখন মার্কেট ভালো, টিভি জাতি পারলে তো একা তারা পাবেন। মার্কেট ভালো, ফুলোকে আবার থই থই করতেছে। আপনি যা করছেন, এরম পরিস্থিতি হলে তো বউ ছেলেবেলে নিয়ে রাস্তায় নেমে যাতিবে ভাই। আর এই মুহূর্তে তো কোনো গাড়িও পাবো না, আপনি চালান, খরচ খরচা খুরাকি না একটু কম দিয়ে নেন, টাকা কম পালেও অন্তত পক্ষে সংসারটা যাতে চালাতে পারি। শোন, তুই যেরকম মেলা পাকনামি করেছে সেরকম ধরাও খাইছিস, তুই এখন কি করবি সেটা আমি জানি না। তোর বাপ মা কনে থাকবে কি না থাকবে তাও আমি করতে পারবো না। তোরে আমি ভালোভাবে বুঝলাম ভাই, এখন টিপটাপ খাট, আমার সামনে কিস্তি আছে, আমার গাড়ির অনেক জ্বালা রয়েছে। তুই এখন এসে আমার কাছে আউমাও করতেছিস, আমি তো কিছু করতে পারবো না, যা করার কোম্পানির লোক করতে পারবে। তোর পরিবার নিয়ে তুই রাস্তায় থাকবি কি গাছের তলায় থাকবি তা আমার দেখার বিষয় না। তুই যা আমার সামনে, এখন আমার সামনে থাকিস না, মাথাটা গরম আছে, কি দেখি কবানে যা দূর আমার সামনে। রাস্তায় বসে বসে বিক্রি করিয়ে কোনো টাকাও দেওয়া লাগবে না, কিছু না, ভালো ইনকাম, যা। ভাই এভাবে বললেন না, ভুল তো মানুষই করে, এখন একটা ভুল করে ফেলাইছি আমরা কি বুঝতে পারিলাম যে অবস্থা হবে? ভাই দেন না গাড়িটা, আমরা নিয়ে যাই টিপি, যা হোক কম বেশ করে একটু চলার মতো, পরে নাই ডেমারেজ তুলে নিয়ে নেন। শোন, আমার গাড়িও তো চালাতে না, ডিমারেজও দিতে না, যা দূর আমার চোখের সামনেতে, যা দূর। কথায় আছে সময় গেলে সাধন হবে।